আচ্ছা বল্টু, বলতো টাকা ও জ্ঞান এই দুইটার মধ্যে তুই কোনটা চাস? স্যার টাকা চাই। আমি হলে তো জ্ঞানই চাইতাম। যার যেটার অভাব সে তো সেটাই চাইবে স্যার। আচ্ছা বল্টু, সমাস কর শুভেচ্ছা। সুবার পেটে আমার বাচ্চা স্বীকারোক্তি সমাস। আচ্ছা ডার্টি ওয়ার্ড দিয়ে একটি বাক্য রচনা করো তো। ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে সময় মতো স্কুলে আসার পথে আমাকে দৌড়াতে হয়েছিল। বাক্যটিতে তো ডার্টি ওয়ার্ড একটিও নেই। ইয়ে মানে স্যার দৌড়ানোর সময় অনেকগুলো পাত দিচ্ছিলাম। আচ্ছা বল্টু, বলতো আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি আর পরে মেঘের গর্জন শুনি? স্যার কারণ আমাদের চোখের অবস্থান কানের আগে। বল্টু, তোর কি হয়েছে? স্যার আমার বাম গালে ব্যথা হচ্ছে। আচ্ছা এদিকে আয়, হাত বুলিয়ে দিচ্ছি, সেরে যাবে। স্যার আমার পাইলসেরও সমস্যা আছে, সেটাও কি সারবে? ওই বল্টু, পড়া শিখছত? জি স্যার শিখছি। আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল কবিতাটা বলতো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমার টাকা মেরে দিছে হেডমাস্টার। আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, আমার টাকা মেরে তুই পালাবি কোথায়? বল্টু, অঙ্কের হোমওয়ার্ক কই? স্যার অনেক প্রবলেম ছিল তো তাই হোমওয়ার্ক সুসাইড করছে। আচ্ছা বল্টু, বলতো ফুটবল ছেলে না মেয়ে? স্যার ফুটবল মেয়ে। কি বলিস, কিভাবে? কারণ স্যার একটা বলের পিছনে 22 জন দৌড়ায় তাই। এবার বলতো ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, এখানে গাছটি কোন পদ হবে? ক্যান্সার বিপদ। চোখ আর ক্যামেরার তো বেশ মিল, পার্থক্যটা কোথায় বলতো দেখি বল্টু। স্যার চোখ হলো বাকিবাজ ছাত্র, পড়াশোনা করলেও বাড়ির কাজ করে না, কিন্তু ক্যামেরা ভালো ছাত্র, নিয়মিত বাড়ির কাজ করে, কিছু পড়লেই কাগজে লিখে ফেলে। ভেতরে গিলু নেই কিন্তু অনেক ডিগ্রি আছে, কার বলতে পারো? স্যার থার্মোমিটারের। আচ্ছা তোমরা কিভাবে পড়ো? স্যার আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়স মানে কি বলছো সেসব? স্যার অনেক ভেবে চিন্তে দেখলাম প্রেমে পড়ার চেয়ে ঘুমিয়ে পড়া শরীরের জন্য অনেক উপকার, এতে শরীর ও মন উভয়ই ভালো থাকে।